মন্ত্রীমশাই, আজকে সব ঋণপত্র শেষ হয়ে গেল। 400 ঋণপত্র এনেছিলাম। 400 গুণ 5 কত ঘটা? 2000 মানে 2 সহস্র। কি বুঝলি? ভাগ্যিস তোদের গিন্নিমা বাপের বাড়ি গেছে, নাহলে কানের কাছে জ্ঞান জ্ঞান করে কানের পোকা নাড়িয়ে দিত একেবারে। ওই দেখুন। এটা কি মন্ত্রী? মানে গতিক সুবিধের নয়, পালাতে হবে। পালাচ্ছ কোথায় বটা? সেনাপতি পালাতে না পারে যেন ঘটা। তার মানে গোপাল ছদ্মবেশে ছিল। হায় রে, হায় 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 হায়। কি মন্ত্রী মশাই বলছেন 50, অথচ লেখা আছে 55? ব্যাপারটা কি? না মানে খুব ভুল হয়ে গেছে। গরিব নিরক্ষর মানুষগুলোকে ঠকাতে খুব ভালো লাগে, তাই না? গরিবের পয়সা মেরে নিজে নববর্ষের হাল খাতা বানাতে চেয়েছিলে শয়তান। আর হবে না। চুপ! সেনাপতি, এদের 3 জনকেই কারাগারে নিয়ে চলো। আর সবাই শোনো, তোমরা পয়লা বৈশাখের দিনে রাজ দরবারে এসে তোমাদের রানীমার কাছ থেকে ঋণের 55টি মোহর সংগ্রহ করবে। মহারাজের জয় হোক। গোপাল, আর আমি ভুল করব না। রানীমার সাথে তুমিও এই ঋণ দানে থাকবে। যথা আজ্ঞা মহারাজ। আরেকটা কথা মহারাজ, নিরক্ষরতা অশিক্ষা মানুষকে ক্রমাগত দরিদ্র করে। তাই আমাদের দেশ থেকে নিরক্ষরতা দূর করতে হবে মহারাজ। সবাইকে শিক্ষিত করবার একটা চেষ্টা করতে হবে। সাধু সাধু গোপাল সাধু। গোপাল, এই বিষয়ে আমরা আলোচনা করব এবং নিরক্ষরতা দূর করব। জয় জয় মহারাজের জয়। জয় মহারাজের জয়। বড় হালকা লাগছে। সমস্ত দরিদ্র প্রজাদের হাতে ঋণের অর্থ তুলে দিয়ে মনটা খুব পবিত্র লাগছে। তোমাদের সবাইকে শুভ নববর্ষের শুভেচ্ছা জানাই। শুভ নববর্ষ। শুভ শুভ নববর্ষ। আজ তো বছরের প্রথম দিন। এই একলা বৈশাখে পয়লা বৈশাখে মহারাজ কখনো একলা নয়। গোপাল ভাঁড় সব সময় মহারাজের পাশেই আছে।